গল্পটা শুরু হয় এক মধ্যবিত্ত গাড়ি চালক ভিন্সকে নিয়ে। ভিন্স তার নিজের গাড়িটাকে অসম্ভব ভালোবাসতো। কেউ গাড়িটাকে ছুঁয়ে দিলেও সে কষ্ট পেত। তার কাছে এই গাড়িটা কেবল একটা বাহন নয়, যেন আত্মার একটা অংশ। ভিন্সের পরিবার আছে, স্ত্রী, এক মেয়ে আর হোস্টেলে পড়ুয়া এক ছেলে। একদিন তার ছেলে বন্ধু বান্ধব নিয়ে বাবার শখের জিপে ঘুরতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলে গাড়িটা ভেঙে যায়। ভিন্স কিছু না ভেবে গাড়িটাকে মেরামতের জন্য একটি গ্যারেজে দিয়ে আসে। পরদিন ওই গ্যারেজের মালিক হঠাৎ বাইকে করে ভিন্সকে থানায় নিয়ে যায়। ভিন্স কিছু বুঝতে পারে না। গিয়ে দেখে তার প্রিয় জিপ গাড়িটা থানার সামনে দাঁড়ানো। ভিন্স তো অবাক। জানতে পারে গ্যারেজের একজন মেকানিক ওই গাড়ি চুরি করে মাদক সাপ্লাই করে পুলিশের হাতে ধরা পড়ে। তবে গাড়িটা সে রেখে পালিয়ে যায়। ভিন্স তখন পুলিশের কাছে মিনতি করে। সে নির্দোষ, গাড়িটা তারই, সে কিছু জানে না। কিন্তু এসআই কোনোভাবেই গাড়িটা ফেরত দিতে রাজি নয়। সে অনেকবার বলার পরেও এসআই তাকে গাড়িটা দিতে রাজি হচ্ছিল না। পরবর্তীতে ভিন্স বাধ্য হয়ে থানার ইন্সপেক্টরের কাছে যায় এবং অনুরোধ করে যে তার গাড়ির চাবিটা যেন ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু এখানেই শুরু হয় কাহিনীর সবচেয়ে বড় মোড়। ওই সময় যখন ইন্সপেক্টর চাবিটা ফিরিয়ে দেন, তখন সন্ধ্যা গড়িয়ে রাতের দিকে চলে যায়। পুলিশ ইন্সপেক্টর কিছুক্ষণ আগে একটি ছেলেকে থানায় ধরে এনেছিল এবং তাকে নির্মমভাবে পিটিয়ে মেরে ফেলেছে, কারণ সেই ছেলেটি ছিল ইন্সপেক্টরের মেয়ের প্রেমিক। এই সম্পর্ক সে কোনোভাবেই মেনে নিতে পারেনি। ছেলেটির লাশ লুকিয়ে ফেলার জন্য এসআই সেই লাশটিকে ভিন্সের জিপের ডিক্কিতে রেখে দেয়, যেটা ইন্সপেক্টর জানতো না। ওই রাতেই অন্য এক পুলিশ অফিসারের মেয়ের বিয়ের অনুষ্ঠানে নিয়ে যাওয়ার জন্য ভিন্সকে তারা বলে এবং ভিন্সের গাড়িটা ব্যবহার করে। ফাংশন শেষে তারা জঙ্গলের দিকে রওনা দেয় সেই লাশটিকে গুম করার জন্য। ভিন্স কিছু জানে না। জঙ্গলের মাঝে পৌঁছালে ইন্সপেক্টর সব কিছু খুলে বলে। ভিন্স ভীষণ দ্বিধায় পড়ে যায়, কিন্তু তাকে ব্ল্যাকমেইল করা হয়, না মানলে খুনের দায়ে ফাঁসানো হবে। তারা যখন লাশ নামাচ্ছিল তখন ভিন্স ডিক্কির ফাঁক গলে লাশের একটি পা দেখে। মনে হয় পাটা যেন কোথাও দেখা, তবে তখন কিছুই বলে না সে। জঙ্গলে লাশ পুঁতে ফেলে তারা, কিন্তু ভুলবশত মৃত ছেলেটির মানিব্যাগ ফেলে রেখে আসে। পরদিন বাসায় ফিরে ভিন্স জানতে পারে তার ছেলেকে দুদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। অস্বস্তি, সন্দেহ, আতঙ্ক সব একসাথে এসে ভর করে ভিন্সের মনে। সে আর থাকতে পারে না, গাড়ি নিয়ে আবার সেই জঙ্গলেই চলে যায়। গিয়ে দেখে তার কল্পনারও বাহিরে। ভিন্স তার ছেলের মানিব্যাগটাই খুঁজে পেল। তখনই সে বুঝে যায় গত রাতের সেই লাশ, সেই ছেলেটাই তার নিজের ছেলে ছিল। সে চিৎকার করে কেঁদে পড়ে দিশেহারা হয়ে যায়। এরপর সে ফিরে গিয়ে পুলিশের এসআই ও ইন্সপেক্টরের কাছে জানতে চায় আমার ছেলে কোথায়। তারা চুপ থাকলে ভিন্স রাগে অন্ধ হয়ে যায় এবং এসআইকে মারধর করে সব স্বীকার করায়। জানে তারা ইন্সপেক্টরের মেয়ের প্রেমে পড়েছিল, আর সে কারণেই তার ছেলেকে মেরে ফেলা হয়েছে। ওই ইন্সপেক্টরেই ছেলেকে যখন মেরে ফেলে, শেষমেশ ভিন্স তাদের উপর প্রতিশোধ নেয়। দুই পুলিশ অফিসারকে হত্যা করে, ঠিক যেভাবে তার ছেলেকে হত্যা করা হয়েছিল। নিজের ছেলের হত্যার বিচার নিজেই করে। তারপর মাথা উঁচু করে চলে যায় পুলিশের কাছে আত্মসমর্পণ করতে। এভাবেই শেষ হয় একজন পিতা, এক গাড়ি চালক ও নীরব নায়কের গল্প। গল্পটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে কী ধরনের গল্প শুনতে চান, কোন মুভির গল্প শুনতে চান, আমাকে কমেন্টস বক্সে জানাবেন, আমি আপনাদেরকে শোনাবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।